যেখানে মানুষ যায় জীবন বাঁচাতে, সেই হাসপাতালেই ঘটল ধর্ষণের মতো এক হৃদয় বিদারক ও নিন্দনীয় ঘটনা। ভোলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে হাসপাতালের 3য় তলার একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফ নামের এক যুবক। জানা গেছে তিনি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি বা দালাল হিসেবে কাজ করতেন। এই সময় কাজ করেনি, এটুকু আমি এরকম কোনো সময় করি নাই, কিন্তু আজকে কীভাবে জড়াই গেছে আমি বুঝতে পারিনি। ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারীকে কৌশলে সেখানে নিয়ে যান। এরপরই ঘটে ভয়াবহ সেই অপরাধ, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। ভুক্তভোগীর চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ। হাতে নাতে আটক করা হয় অভিযুক্তকে এবং সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনায় হাসপাতাল জুড়ে নেমে আসে আতঙ্ক, ক্ষোভ আর নিরাপত্তাহীনতা। মানুষ এখন প্রশ্ন তুলছে, যেখানে জীবনের নিরাপত্তা থাকার কথা সেই হাসপাতালে যদি অনিরাপদ হয়, তবে যাবে কোথায় সাধারণ মানুষ? ডাক্তার দেখাই দিব আমি, মামা এই টাকা জানি কইতেছে স্লিপটা, আমি এই পানির জন্য গেছি, তো আমার এই হেনতেনে নিয়ে গেছে। আরও কয়েকবার কইছে কি কেবিন লইতো বিলা, আমি অসুস্থ, আমার মাথায় সমস্যা, কি এবার আইলে তো কেবিন লইবা। আমি কেবিন লম, আমার টাকা নাই তো, আমার স্বামী নেই, আমার টাকা দিবে কি এটি মাইসে দেয় আমারে। লইয়া গেছে কয় এদিকে ডাক্তার যায় দেয় কি এটা নোংরা বেশি, তারপর কতটি দিয়া আত্মা টাকার লাল করিয়া লাইছি। মামা হয় কি নিজে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ তৈবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ যদি মহিলা অভিযোগ করে থাকে, অভিযোগের ভিত্তিতে সরাসরি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে এবং মহিলার যা যা করণীয় দরকার আমাদের এখান থেকে লিগ্যাল প্রসিডিউরের জন্য যা যা প্রয়োজনীয় আমাদের এখানে সব কিছু করতে হবে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল.নিউজ।